অনেক কিছুই ভাবি, ভাববো না, কিন্তু ভাবতে বাধ্য হই। আচ্ছা, এই জাকেন্দ্রিক ফ্যামিলিতে ছোট ভাইয়ের কি এতটাই অপরাধ ছিল যে হেড অফ দ্য মেম্বার ছিল, যে বিচারক ছিল, যে আমাকে শরীর অসুস্থতাতে দেখতে আসেনি কেন? তার জন্য তাকে একলা করা হবে, একলা রাখা। তো সেই মেম্বারকে যদি জিজ্ঞেস করা হয়, বাড়িতে 2টো প্রেগনেন্ট মহিলা ছিল, গর্ভবতী, তো তাদেরই ফ্যামিলিতে বেশ ধুমধাম করে রান্না বান্না করে একটা প্রেগনেন্ট মহিলাকে খাওয়ানো হয়েছে। তো সেই মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার মাথাতে তখন কেন আসেনি যে বাড়িতে তো 2টো প্রেগনেন্ট, আমাদের মা মারা গেছে, তার মাথার উপরে শাশুড়ি নেই, এই সময় মেয়েদের নানা রকম খেতে ইচ্ছে করে, তো একজনকে বলেছ একই রান্না বান্না একই খরচে তো হয়ে যাবে, তো আরেকজনকে কেন বলনি? কোথায় ছিল তখন সেই মগজটা? এত টনটনে জ্ঞান যাদের, যে আমাকে শরীর খারাপে দেখতে আসেনি, আর শরীর খারাপে দেখতে যাবে, উনার একদিন সোনোগ্রাফি হচ্ছে, আর তার সেই শেষ সন্তানের ওয়াইফের একদিন সোনোগ্রাফি হচ্ছে, মানে এর পেটে বাচ্চা যাই যাই অবস্থা, আর তার একদিন হচ্ছে, তো কে কাকে দেখে? এটাই ছিল তার অপরাধ। তার জন্য তাকে একলা করা হয়েছে, একলা করা হবে। আসলে সেই রাস্তাঘাটে কুকুরদেরকে যেমন 2-1জন আছে না, ও এক ঢিলা দিয়ে যাচ্ছে, ও এক ঠেঙা দিয়ে যাচ্ছে, আর সে চুপচাপ সহ্য করছে। আচ্ছা, সেই পার্সনকে আরেকটু মনে করিয়ে দিই আরেকটি কথা, যে জায়গা তার বিল্ডিং করার কথা ছিল, যে জায়গাটা তার মনে ধরেছিল হেড অফ দ্য ফ্যামিলি, সেই জায়গাটা কিন্তু সেই পিয়ারি পিয়ারি বৌদির 2টো ছেলে কিন্তু আচমকা একটা প্যাঁচ কষে সেই জায়গাটা তারা মানে ভাগাভাগিতে তাদের হয়ে গেল। তো তখন এতটা রাগ হয়নি? তাদেরকে একলা করার মতো হয় না, হবে না, যে বৌদি সন্তান না, তখন হয়নি। তো এইগুলো ভাবি, ভাববো না, কিন্তু ভাবা। আজ মানে সেই শেষ সন্তান ছোট ভাইয়ের বউ আজ 2-4 মাস রিলস ভিডিও বানাচ্ছে, আগে তো বানায়নি, আগে বানায়নি। তো তখন কি করে অপরাধগুলো হয়েছে? কারণ সে বুঝে গেছে, সে এতদিনে বুঝে গেছে যে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে ইচ্ছা করে ঘটানো হয়েছে, ঘটাবো ইচ্ছে করেই ঘটিয়েছে। তো আর কিসে? তার মৃত্যু মুখে সন্তান ফিরে আসার পর সেই বৌদিদের সন্তানরা মানে তাদের ফ্যামিলি থেকে আবার শুরু হলো, তারা বলছে পারিপার্শ্বিক চাপ। কেন জানেন? হেড অফ দ্য ফ্যামিলি। কারণ ওই হেড অফ দ্য ফ্যামিলি যে দোষ নিয়ে এসেছে একা করার, তারই মাথায় দোষটা চাপানো হোক। তারা তো মানে তাদের বৌমাকেও ব্রেন পালিশ করে আন্দারে পান্দারে গাল দেওয়া করিয়ে দিল, এই দোষটাও তাদের মাথাতে চাপানো হোক। মানে আপনার মাথাতে ঢুকেনি হেড অফ দ্য ফ্যামিলি, তারা আসলে 7এও নাই 5এও নাই, এমন একটা ভাব দেখায় আমাদের সাথে হাসি খুশি কথা বলে যাবে, অ্যান্ড তারা 9 আর 6-এ থাকে, 9-6 করে বেড়ানোর জন্য, যেটা হেড অফ দ্য ফ্যামিলির মাথাতে ঢুকেনি। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা, পারিপার্শ্বিক চাপ। পারিপার্শ্বিক চাপটা জানতে চায়, এবং তারা এটাও থ্রেট করছে গোটা ফ্যামিলি নাকি মানে মার্ডার করার জন্য আমাকে রেডি আছে। তো আমি সেটাও জানতে চাই কে কে আছে। পারিপার্শ্বিক চাপ, ওই তারা চিরকাল মুখোশের আড়ালেই থেকে এসেছে, আর আপনি নিজেও বুঝতে পারেননি, আপনার দিমাগের সাথেও খেলে গেছে, এখন আমাদের সাথে খেলছি। কিন্তু আর অত সহজ নয় খেলা, একদম নিচে ডাব করে দেব, সমস্ত মুখোশ খুলে দেব।